কালো জল, এগুলোই চেপে ধরতে হয় নাক। এ জল নর্দমা কিংবা কোনো বদ্ধ জলাশয়ের নয়, তুরাগ নদের দখলে দূষণে ৬২ কিলোমিটার দৈর্ঘ্য ৮২ মিটার গড় প্রস্থের তুরাগ এখন মৃতপ্রায়। পিপাসা পেলে যে পানি একসময় পান করা যেত, এখন দুর্গন্ধে নদী পাড়েই যাওয়া যায় না। তুরাগের অবস্থা হইলো যে এখানে যে মিল কারখানা আছে বেশি, এই মিল কারখানার যে পানিগুলি এই ড্রেন দিয়া নামে, এই ড্রেন দিয়া নাইমা এই নদীর মধ্যে আইসা এই পানিগুলি পরে, এই ময়লা পানি তো পুরা নদীর পানিগুলি নষ্ট হয়ে যেতেছে। আগে আমরা এই নদীর পানি খাইতাম, কিন্তু এখন এই পানি এত গন্ধ, মানে কাছেই আসা জানে পানি। বেশি দিন আগের কথা নয়, মাঝিরা তুরাগে জাল ফেলতেন, বাড়ি ফিরতেন খালই ভরা মাছ নিয়ে। আর এখন বাড়ি ফিরতে হয় এক বুক হতাশায়। বছরে অন্তত ৬ মাস একেবারে বাজে অবস্থা থাকে তুরাগের। কোনো উপায় না পেয়ে নদী তীরবর্তী মানুষ ঝুঁকছেন অন্য পেশায়। মাছ ছিল, ভালো ভালো মাছ ছিল ১০-১৫ বছর আগের কথা। এখন বর্তমানে যে অবস্থা, এখন আগের মতন মাছও নাই, আর আমাদের খাওয়ার মতন ক্ষমতাও নাই। আমরা এখন কোনোভাবে আর কি খাই চলি। বছরে ৬ মাস মারি, কিন্তু বছরে ৬ মাস মারতে পারি না, কারণ পানি নষ্ট হয়ে যায়। এখন তুরাগ নষ্ট হয়ে গেছে। একসময় নাম ডাক ছিল, কিন্তু এখন আর নাম ডাকটা নাই। তুরাগের বিষাক্ত জলে মাছ তো অনেক দূরের কথা, ছোট বড় অন্য প্রাণীদের জীবনও হুমকিতে। পানিতে সবাই গোসল করতো, মানুষ নিয়ে খাইতো। এরপরে পানি আস্তে আস্তে নষ্ট হয়ে গেল গা। বিভিন্ন কলকারখানার এই বর্জ্য পানি নেমা, বিষাক্ত পানি নেমে মাছ মানে আগের মতন পাওয়া যায় না। পানি কয়েকদিন মাস তিন একটু ভালো থাকে, তারপর আর পানি আর ভালো থাকে না। ৯ মাসেই পানি খারাপ থাকে। গাজীপুরের বুক চিরে লম্বা পথ পাড়ি দিয়ে রাজধানী শহরে প্রবেশ করা তুরাগ একসময় খ্যাত ছিল কহরদরিয়া নামে, যা এখন মরা খাল হিসেবে পরিচিত। তুরাগের পাড় ঘেঁষে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য ও কেমিক্যাল কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে নদীতে। কোথাও কোথাও ভরাট করা হয়েছে খেয়াল খুশি মতো। নদীটি দেখলে মনে হয় ময়লার ভাগাড় কিংবা পয়ঃনিষ্কাশনের পথ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসলে আমরা সবাই জানি যে নদী দূষণের প্রধানতম কারণ হলো নদীর পাশে গড়ে ওঠা শিল্প কলকারখানাগুলির যেই দূষিত বর্জ্য সহকারে যে পানি ইটিবি ব্যবহার না করে সেই পানিগুলি নদীতে ছেড়ে দেওয়ার কারণেই অতিমাত্রায় নদী দূষণ হয়। এছাড়াও এই নদীর পাড়ে বসবাসরত কিছু অসাধু মানুষ আছে যারা তাদের গৃহস্থলী বর্জ্য নদীতে ফেলে দেয়। আর এটার থেকে উত্তরণের যে বিষয়, এটা আমরা প্রায় সময় বলে থাকি যে শিল্প প্রতিষ্ঠান মালিকদের আন্তরিকতা, স্থানীয় জনগণের আন্তরিকতা, প্রশাসনের আন্তরিকতা দরকার। কিন্তু এটা বললেও আসলে আদৌ কোনো আন্তরিকতা তৈরি হয়েছে বলে এযাবৎ আমরা দেখিনি। রাষ্ট্রের যে জনগণের স্বার্থে আইনগুলি বিদ্যমান আছে, এই বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ তথা কঠোর প্রয়োগের মাধ্যমে এই নদী দূষণ যারা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে নদী দূষণ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এদিকে দূষণ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। তুরাগ সহ অন্যান্য যে নদীগুলো আছে, গাছাখাল বলেন কিংবা লবণদহ নদী, চিলাই খাল, এগুলো সবগুলোর কিন্তু আমাদের উদ্ধার অভিযান চলছে এবং এইসব প্রতিষ্ঠানগুলোর পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের তরল বর্জ্য তৈরি হয়, আমরা তাদের একটা তালিকা তৈরি করেছি এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করেছি এবং সেখান থেকে আমরা তাদের কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কিনা, ইটিপি যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা, কিংবা যেসব প্রতিষ্ঠানের ইটিপি নাই সেসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গত সপ্তাহে আমরা 2টো প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আসছি যাদের অবৈধ আপনার ডাইং ফ্যাক্টরি ছিল। তো এটা আমাদের কার্যক্রম চলমান আছে টঙ্গী বিসিক এলাকায়। এবং টঙ্গী বিসিক এলাকায় এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেই যাদের ট্রিট ছাড়া অর্থাৎ পরিশোধন ছাড়া পানি যারা ছাড়ছে তাদের বিরুদ্ধেও আমরা একইভাবে ব্যবস্থা নিচ্ছি। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে তৎপরতা বৃদ্ধির কথা। প্রথমত হচ্ছে যে আমাদের তো এটা মানে সব জায়গায় তো প্রতিদিন কাজ করা সম্ভব হয় না, কিন্তু ওই যে মানে রেগুলার ওয়াইজ আর কি, যে আজকে আমরা যদি হয়তো তুরাগ নদীর বিষয়ে কাজ করেছি তখন যে ইজতেমার সময় তখন ওই দিকটাকে একটু গুরুত্ব দেওয়া হয়।
এটা মনে হয় একটা তালিকা হয়েছে, আমি যতটুকু জানি একটা তালিকা হয়েছে। এখন আপনি যেটা বললেন, আমি তাহলে পরিবেশের আমাদের যেহেতু কমিটি আছে, আমরা একটা মানে অভিযান চালাবো এটা আর কি। একটা সময় মানুষের ভয় ছিল খরস্রোতা তুরাগের জলের গভীরতায়, এখন ভয় রাসায়নিক আর কলকারখানার বর্জ্য মেশানো বিষাক্ত কালো জলে। কালের বিবর্তনে তুরাগ তার জৌলস হারিয়েছে। এই প্রজন্মের কারো চোখ বিশ্বাস করতে না চাইলেও ইতিহাস সাক্ষ্য দেয়, নিশ্চয়ই তুরাগ একটি চঞ্চল নদের নাম। গাজীপুর থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, খন্দকার সাইম, কালের কণ্ঠ।